আসলে এই ভিডিওটার জন্য এত কমেন্ট পেয়েছি সে আর বলে বোঝানো নয়। কোন প্রাইস পয়েন্টে দাদা কোন ফোনটা কিনবো আমাদের জন্য সেরা হবে। দেখুন, আপনার জন্য যে স্মার্টফোনটা সেরা হবে অপরজনের জন্য সেই স্মার্টফোনটা সেরা নাও হতে পারে। তাই জন্য আজকে আমরা 10 থেকে মোটামুটি 25,000 রুপির মধ্যে, বাংলাদেশে ধরে রাখতে পারেন 32 থেকে 35,000 টাকার মধ্যে আমরা সিলেক্টেড কিছু স্মার্টফোন আপনাদের জন্য আজকে রেকমেন্ড করব। তার আগে আপনাদের বুঝতে হবে আপনারা স্মার্টফোনটা কেন কিনছেন। কেউ ক্যামেরা স্মার্টফোন কিনতে চান, কেউ গেমিং সেন্ট্রিক স্মার্টফোন কিনতে চান। এই ব্যাপারটা বুঝে নেওয়ার পর আরেকটা জিনিস আপনি বুঝে নিতে পারেন, ওই সাবস্ক্রাইব বাটনটা দেখবেন। এই ধরনের কঠিন কঠিন ব্যাপারগুলো একদম আপনার কাছে জল ভাত হয়ে গেছে। তাহলে চলুন প্রথমে আমরা কথা বলবো 10,000 রুপি যদি আপনার বাজেট হয় তাহলে কোন স্মার্টফোনগুলো নেবেন। এই একদম বাজেটে দুটো স্মার্টফোনকে রেকমেন্ড করা যায়। প্রথমটা হচ্ছে মোটোরোলার তরফ থেকে মোটোরোলা G45, সবে মাত্র লঞ্চ করলো। বেস ভ্যারিয়েন্ট 10,000 রুপি নিচে পাওয়া যায়, বাংলাদেশে 16-17,000 পাওয়া যাচ্ছে। কিন্তু হ্যাঁ, একটু সময় দিন, দাম অনেকটাই করবে। আর এই ফোনটা বেছে নেওয়ার কারণ হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3 চিপসেট রয়েছে, যেটা এই প্রাইস পয়েন্টে কোয়াইট ক্যাপাবল পাওয়ারফুল চিপসেট। তার উপরে মোটোরোলার যে ইউআইটা রয়েছে সেটা খুবই স্মুথ, ফলে ফোনটা ইউজ করে বেশ আরাম পাওয়া যাবে। আর সব থেকে বড় কথা, মোটোরোলা এই স্মার্টফোনটায় লেদার ব্যাক প্যানেল ফিনিশ দিয়েছে, দেখতে ভালো লাগছে। ফোনটার একটাই উইক পয়েন্ট HD+ ডিসপ্লে, তবে সেটা আপনার কোনো ম্যাটারই করবে না। সো এই ফোনটার রিভিউ আছে, একবার আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নিতে পারেন। আর এই প্রাইস পয়েন্টে আশেপাশে Realme C63 5G পাওয়া যায়। ওই স্মার্টফোনটা ভুলেও কিনবেন না, ফোনটা যথেষ্ট ল্যাগ করে। আর তার থেকে বড় কথা, Realme UI এত নোংরা হয়ে গেছে না, কিছু বলার নেই আর ওই ফোনটাকে নিয়ে। দ্বিতীয়ত যে স্মার্টফোনটাকে রেকমেন্ড করবো, Poco M6 Pro। এই স্মার্টফোনটা পুরনো মানছি, কিন্তু এখনো পর্যন্ত এই প্রাইস পয়েন্টে সেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 চিপসেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে 90 হার্জের একটা ফুল HD+ ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ক্যামেরাও যথারীতি এই প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো। আর পোকোর UI অন্তত রিয়েলমির UI এর থেকে বেটার। আর পোকোর মাদারবোর্ড ইস্যু নিয়ে যারা প্রশ্ন তুলছেন, এখন কিন্তু পোকোর কোনো রকম মাদারবোর্ড ইস্যু নেই। সো এই স্মার্টফোনটাও 10,000 রুপির নিচে ইন্ডিয়াতে পাওয়া যায়, 14,000-এ বাংলাদেশে পাওয়া যায়, রেকমেন্ড করা যায়। এরপরে আপনার বাজেট যদি আরেকটু বেশি হয়, 15 থেকে 20,000 টাকা, তাহলে প্রথম যে স্মার্টফোনটাকে রেকমেন্ড করা যায় মোটোরোলা G64। আর এই স্মার্টফোনটা রেকমেন্ডেশনের প্রথম কারণ হচ্ছে মোটোরোলা স্টেবল আর সিকিউর UI। এখানেও আপনি সিকিউর ফোল্ডার, মোটো কানেক্ট, এই সমস্ত প্রিমিয়াম ফিচারগুলো যেমন পাবেন। এখানে ফুল HD+ ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট। এর পাশাপাশি এখানে মিডিয়াটেকের Dimensity 7025 প্রসেসর রয়েছে, যেটা এই বাজেটে কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দিচ্ছে। সো এই ফোনটাকেও একবার ভেবে দেখতে পারেন। আমি স্পেসিফিকেশন ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটা সাজেশন দিচ্ছি। এরপরে যে স্মার্টফোনটা Realme P1, এই ফোনটায় AMOLED ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সমস্ত কিছু এই প্রাইস পয়েন্টে দেওয়া হচ্ছে। তার থেকেও বড় কথা, এখানে মিডিয়াটেকের Dimensity 7050 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা কোয়াইট ক্যাপাবল, এমনকি অ্যাপ্লিকেশনগুলো স্মুথ রান করতে পারছে। তবে হ্যাঁ, রিয়েলমির হট অ্যাপস, হট গেমস, এইগুলোকে একটু আনইনস্টল করে নিতে হবে। এগুলো সত্যিই খুবই জ্বালাচ্ছে রিয়েলমি এখন। যাই হোক, ওভারঅল এই স্মার্টফোনটায় কিন্তু মোস্ট ভ্যালু ফর দ্য মানি ওই প্রাইস পয়েন্টে। ইন্ডিয়াতে 16,000 রুপিতেই পাওয়া যায়। আর এই প্রাইস পয়েন্টে যারা একদম ইউনিক স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য CMA ফোন 1 রয়েছে। মানছি এই ফোনটার ক্যামেরা এখনো পর্যন্ত দুর্বল, তবে CMA ফোনের সব থেকে যেটা সেলিং পয়েন্ট সেটা হচ্ছে ফোনটার ডিজাইন, দেখতে সত্যিই ভালো লাগছে। আর দ্বিতীয়ত হচ্ছে ফোনটার পারফরমেন্স, ফোনটার যে স্মুথনেস, UI, এই সমস্ত দিক। তবে হ্যাঁ, ফোনটার ক্যামেরাতে এখনো পর্যন্ত ঠিকঠাক এক্সপোজার কন্ট্রোল করতে পারে না। আপডেট অনেক কটা এসছে, ভবিষ্যতে হয়তো আপডেট এলে আরও উন্নতি হবে। 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, AMOLED ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট। সো CMA ফোন 1, এগুলো সব কটারই কিন্তু আমাদের রিভিউ আছে, একবার করে দেখে নেবেন কেনার আগে। এরপরে আপনার প্রাইস পয়েন্ট যদি 18,000 রুপি, বাংলাদেশে 25 বা 26,000 টাকা হয়, মোটোরোলা G85 অপশন রয়েছে। এখানে কার্ভড AMOLED ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3 চিপসেট রয়েছে, যেটা আমরা মোটোরোলা G45-এ হাফ দামে পাচ্ছিলাম। যদিও এই যে চিপসেটটা যথেষ্ট অপটিমাইজ চিপসেট, এছাড়াও 5000 mAh এর ব্যাটারি রয়েছে, ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে, প্রিমিয়াম লেদার ব্যাক প্যানেল ফিনিশ রয়েছে। অবভিয়াসলি মোটোরোলা G85 ভালো। এরপরে ওই সেম প্রাইসে Realme P1 Pro 5G ফোনটাও অ্যাভেলেবেল রয়েছে। এখানেও কার্ভড AMOLED ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 5000 mAh ব্যাটারি। আর প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর রয়েছে, মোটামুটি কোয়াইট ক্যাপাবল প্রসেসর। আর ক্যামেরাটা যথেষ্ট ভালো। সো রিয়েলমির এই স্মার্টফোনটাকেও আপনি নিতে পারেন। তবে এই প্রাইস পয়েন্টে অনেকেই বলবেন, কি দাদা স্যামসাংয়ের M35 এর কথা বলবেন না? দেখুন, স্যামসাংয়ের M35 ক্যামেরা যথেষ্ট ভালো করেছে ঠিকই, কিন্তু M35 ফোনটা যথেষ্ট বাল্কি, ওয়েটি। আর স্যামসাংয়ের UI আর ওই প্রাইস পয়েন্টে যদি আমি মোটোরোলার UI-কে কম্পেয়ার করছি না, এখন মোটোরোলার UI বেশি স্টেবল দাঁড়াচ্ছে, আর মোটোরোলার UI বেশি ফিচার দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে স্যামসাং M35 ক্যামেরা লাভারদের জন্য, মোটামুটি যারা স্যামসাংয়ের স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য রেকমেন্ড করা যায়, না হলে নয়। এরপরে একদম টাইট 20,000 বাজেটে একদম নতুন একটা স্মার্টফোন IQ Z9s অ্যাভেলেবেল রয়েছে। এখানে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট রয়েছে, 5500 mAh এর ব্যাটারি রয়েছে, সম্ভবত 80 ওয়াটের ফাস্ট চার্জার আর কার্ভড AMOLED ডিসপ্লে। ওভারঅল এই স্মার্টফোনটাকে
স্মার্টফোনটাকেও আপনারা ভেবে দেখতে পারেন। সবে লঞ্চ হয়েছে, এখনো পর্যন্ত সেল শুরু হয়নি। এরপরে যদি আমি 25,000 রুপির প্রাইস পয়েন্টে বাংলাদেশে 32 বা 33,000 টাকার পর্যন্ত উঠি, তাহলে সেক্ষেত্রে 3-4টে স্মার্টফোনকে রেকমেন্ড করা যায়। প্রথমটা হচ্ছে মোটোরোলা এজ 50 ফিউশন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেট রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, যেটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট, IP68 রেটিং, একদম প্রিমিয়াম সেন্ট্রিক একটা স্মার্টফোন। এই স্মার্টফোনটাকে আপনি ভেবে দেখতে পারেন, আর ওই প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো ক্যামেরা প্রোভাইড করছে। দ্বিতীয়ত যে স্মার্টফোনটাকে রেকমেন্ড করা যায় সেটা হচ্ছে নাথিং ফোন 2A, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7200 চিপসেট রয়েছে, ওই প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো পারফর্ম করছে। যদিও এই ফোনটারও ক্যামেরা একটু উইকের দিকে রয়েছে, কিন্তু হ্যাঁ, সফটওয়্যার, ইউআই এক্সপিরিয়েন্স, ফোনটা লুকস, পেছনে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল, এই সমস্ত দিকে ভেবে দেখলে আপনারা আজকের দিনেও নাথিং ফোন 2A কে কিন্তু কনসিডার করতে পারেন। কিন্তু নাথিং ফোন 2A প্লাস বলে আরেকটা স্মার্টফোন বেরিয়েছে, সেই স্মার্টফোনটাকে কিনতে যাবেন না, তাহলে পকেটের 12টা বেজে যাবে। আর সব শেষে টাইট 25,000 বাজেট হলে IQ Z9S Pro বাংলাদেশে 32 বা 34,000 টাকায় পাওয়া যাবে। এই স্মার্টফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট রয়েছে, 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, এছাড়াও 5500 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং, আর তার উপরে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, পেছনের দিকে লেদার ব্যাক প্যানেল ফিনিশ রয়েছে। ফোনটা যথেষ্ট দেখতে সুন্দর, আর এই ফোনটাই ভিভো T3 Pro অ্যাকচুয়ালি। এই দুটো স্মার্টফোনকেও আপনারা ভেবে দেখতে পারেন। আর 25,000 রুপির প্রাইস ব্র্যাকেটে আরেকটা ভালো স্মার্টফোন রয়েছে, OnePlus Nord CE4, কিন্তু ফোনটাকে রেকমেন্ড করতেও ভয় লাগছে, কারণ OnePlus-এর এখন মাদারবোর্ড ইস্যু, ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু। এই যে প্রত্যেকটা ফোনের কথা বললাম, প্রত্যেকটাতে গ্রিন লাইন ইস্যু আছে, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু এখন OnePlus একটু বেশি প্রবলেম ক্রিয়েট করছে, তাই জন্য OnePlus-এর স্মার্টফোন রেকমেন্ড করতে পারছি না। আর হ্যাঁ, আপনারা যারা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য 25,000 রুপি যদি বাজেট হয়, তাহলে পোকো X6 Pro আর ইনফিনিক্স GT20 Pro, এই দুটো স্মার্টফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আজকে আর ভিডিও লেন্দি করছি না, মোটামুটি এতক্ষণে সাজেশন দিয়ে দিতে পেরেছি। এরপরও যদি আপনার মনে কোনো স্মার্টফোন থাকে, কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন, তাহলে আমি কমেন্ট বক্সে সাজেশন দিয়ে দেবো যে ওই ফোনটা আপনার জন্য কেনা আদৌ ঠিক হবে কিনা। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। হেল্পফুল হয়ে থাকলে লাইক, আপনার ওই লাইকের জোরটা আমরা বুঝি বস। দেখা হবে আগামী বার।